হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের এই পর্বে শুরুতে দেখা যায় ঋতু খুব চিন্তিত অবস্থায় পায়চারি করছেন। তাকে দেখে কম্পাস এগিয়ে এসে বলে, কি হয়েছে মা? মা, মুখটা ওরম কেন? তুমি কি নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, এত টেনশন কি ঘিরেই করছো মা? এখন তো বাড়িতে আর কোনো অশান্তি নেই মা, সব তো ঠিক হয়ে গেছে। ঋতু অস্থির হয়ে বলে, আমি আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। মনের ভেতরটা কিরকম একটা অস্থির অস্থির করছে। কেন কেন তা বুঝতে পারছি না আমি। কম্পাস, ওরকম একটা ঘটনা ঘটে গেল, আমরা ওকে বাড়ি থেকে বার করে দিলাম, তারপর সবটা কেমন চুপচাপ, স্বাভাবিক লাগছে না রে মা। কম্পাস বলে, মা, তুমি এত চিন্তা কেন করছো মা? আমি আছি তো, আর আমার মাথার ওপরে ভোলানাথ আছে। কোনো বিপদ এলে ভোলানাথের নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এরপর মুক্তি চিৎকার করতে করতে বাড়িতে ঢোকে, তার এক হাতে মোবাইল, অন্য হাতে একটি ক্যান। সে লাইভ ভিডিও করতে করতে বলে, অখিলেশ, অখিলেশ, কোথায় তুমি? অখিলেশ। মুক্তি লাইভে বলে, দেখুন দেখুন দেখুন, আপনারা ভালো করে দেখুন, এই যে দেখুন অখিলেশ চৌধুরীর বাড়িতে, আর এই যে দেখুন আমার হাতে পেট্রোল আছে। অখিলেশ চৌধুরীর সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা তো সে ডিনাই করতে পারে না। আজকে যদি এই বাড়ির লোকজন আমার দাবি মেনে না নেয়, অখিলেশ যদি আমাকে এই বাড়িতে থাকতে না দেয়, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সকলের সামনে এই লাইভে আমি পুড়ে মরব এই পেট্রোল ঢেলে। সত্যি। তারপর চৌধুরী বাড়ির সবাই হল ঘরে জড়ো হয়। অখিলেশ রেগে গিয়ে বলে, মুক্তি, কি ননসেন্স হচ্ছে এসব? মুক্তি বলে, দেখুন, ভালো করে দেখুন, এই অখিলেশ চৌধুরী, দেখে রাখুন, আর এই যে তম্পাস খুরপি, চিনে রাখুন ওদেরকে। ওরা আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, যেই বাড়ির জন্য আমি সারাটা জীবন দিয়ে দিয়েছি, তাই আমি এসেছি আমার অধিকার চাইতে। মুক্তি অখিলেশকে বলে, অখিলেশ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নিচে নেমে এসো। যদি না আসো তাহলে তুমি তোমার মুক্তির মরা মুখ দেখবে, আমি বলে রাখলাম। অখিলেশ বলে, মুক্তি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন আমার এই বাড়িতে এসেছো? বেরিয়ে যাও। আমি আমার ভালোবাসার প্রতিদান চাইতে এসেছি। পরের দৃশ্যে বিহান ও রুদ্র মুক্তিকে বোঝানোর চেষ্টা করে। মুক্তি কান্নায় ভেঙে পড়ে, বলে, অখিলেশ, এই বাড়ির বাইরে থাকলে আমি এমনিও মরে যাব। বিহান বলে, আরে, এ আবার কি ধরনের পাগলামি? তুমি এখানে চলে এসেছ আত্মহত্যা করতে? রুদ্র বলে, আত্মহত্যার চেষ্টা করা কিন্তু একটা অপরাধ মুক্তি মাসি, তুমি জানো না সেটা? আমাদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করছো, এটা কি ঠিক? কম্পাস মনে মনে ভাবে, তৈরি হয়েই থাকলাম, মুক্তিমাসি গায়ে আগুন লাগালেই আমি এটা দিয়ে নিভিয়ে দেব। যত বড়ই শত্রু হোক না কেন, মরতে তো দিতে পারি না। মুক্তি কাঁদতে কাঁদতে বলে, অখিলেশ, যে যা বলে বলুক, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমার বিবেক কি বলছে? এইভাবে একটা মেয়েকে দিনের পর দিন ব্যবহার করে ছেড়ে দেওয়া যায়? অখিলেশ বলে, প্লিজ, তুমি সবকিছু জেনে শুনে কেন এমনটা করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরপর ঋতু অখিলেশকে থামিয়ে বলে, এক মিনিট অখিলেশ, কি ব্যাপার মুক্তি? সমস্ত দোষ অখিলেশের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস যে তোর কোনো দোষ নেই? সেনাপতি কার সন্তান? সেনাপতি যে অখিলেশের সন্তান নয় সেটা তোর ভিউয়ারদের জানিয়েছিলি? জানাসনি তো? এটা তো প্রমাণ হয়ে গেছে যে অখিলেশের ছেলে সেনাপতি নয়, সেনাপতি অন্য কারোর ছিলে। তুই তো ঠকিয়েছিস ওকে। মুক্তি কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি আমার প্রাপ্য শাস্তিই তো পাচ্ছি। তুই জানিস না কেন আমাকে তোর কাছে আশ্রয় দিয়েছিলি? আমার একটা যন্ত্রণাদায়ক অতীত ছিল, কিন্তু তোরা এভাবে হাত ধুয়ে ফেলতে পারিস না। আমি তো এতগুলো বছর ধরে এই সংসারটাতে ছিলাম, আমি তো এই সংসারটাকে ভালোবেসেছি। তারপর মুক্তি হঠাৎ ক্যান থেকে তরল নিজের মাথায় ঢালতে শুরু করে। সবাই ভয় পেয়ে যায়। তখন ঋতু পরিস্থিতি সামলে বলে, থাক, তুই এই বাড়িতেই থাক। কম্পাস অবাক হয়ে বলে, মা, তুমি এটা কি বলছো? ঋতু বলে, কেউ আপত্তি করিস না। মুক্তি যদি সত্যি কোনো বড় ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে চৌধুরী বাড়ির অসম্মান হবে, আমাদের ব্যবসার ক্ষতি হবে। একটা মানুষের জন্য আমি বাকি সবার জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। অখিলেশও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। পরের পর্বে দেখা যায় রাতের অন্ধকারে কিছু মুখোশধারী লোক চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে। ঋতুর আশঙ্কা সত্যি হতে চলেছে। শেষ সিনে কম্পাস চশমা ঠিক করে তাকিয়ে থাকে। কম্পাস মনে মনে বলে, তোমার আশঙ্কাই সত্যি হলো মা, বিপদ আবার এলো আমাদের বাড়িতে। কিন্তু আমিও প্রস্তুত আছি। মুক্তিমাসি যে উদ্দেশ্যেই এসে থাকুক না কেন, আমি আর তাকে কোনো ক্ষতি করতে দেব না। ভোলানাথের দিব্যি। এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।